আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বীর চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত। ইসরায়েল হামলা চালালে জবাব কি হবে জানালো ইরান। রূপান্তর নাটকের ইস্যুতে বিজ্ঞাপনী সংস্থাকে ওয়ালটনের আইনি নোটিশ। ক্লাব বিশ্বকাপেও খেলা হচ্ছে না বার্সেলোনার। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ। অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বিপিএম সেবা পিপিএম বার, জেলার সিভিল সার্জন ডক্টর সাইফুল ইসলাম। এদিকে পাকুন্দিয়ায় আজ সকাল 10টায় 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের ঘটনাকে স্মরণ করে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। এতে অংশ নেন কিশোরগঞ্জ 2 পাকুন্দিয়া কটিয়াদি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবউদ্দিন। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় ইটনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। ইসরায়েলে যে কোনো আক্রমণ মোকাবেলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমান বাহিনীও বলেছে যে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। এবার বিনিময় সাইবারনেট বিনোদন পাড়ার খবর। রূপান্তর নামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়ালটন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। এর হারে আরও এক দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে থাকায় আগামী বছরে ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবে না জাবির দল। দর্শক, এই ছিল বীর চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিত্য নতুন খবর পেতে বীর চ্যানেল 4 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।